যে কৃষ্ণ ভজন অনেক প্রকার মানুষরা করছে। আবার তুমি দেখো রাধা কৃষ্ণ এক, তাই না? এই যে শ্রীকৃষ্ণ, রাধাকে শ্রীকৃষ্ণের শাস্ত্রকার বলছেন রাধা হচ্ছে শ্রীকৃষ্ণের লাদিনী শক্তি। কথাটা অ্যাকচুয়ালি লাদিনী শক্তি। এবার সেই শক্তি আলাদা হয়ে প্রেম রূপে রাধা রানী হয়ে আছে। কথাটা বোঝা যাচ্ছে? এইবার দেখো আমরা কৃষ্ণ ভজনও করি আবার রাধা রানীও ভজনা করি। এবার কৃষ্ণ ভজন, এই কৃষ্ণ ভজন 5 ভাবে ভজনা করা যায়, তাই না? বাৎসল্য প্রেম, তাই না? এই ধরনের যে প্রেম আছে কৃষ্ণের সাথে এটা করা যায়। আবার রাধারানীর যে ভজন আছে এখানেও কিন্তু অনেক রকম ভাবে ভজন করা যায়। রাধারানীর যে সখী, তার সখীর দাসী হওয়া, বুঝে যাচ্ছে? ডাইরেক্ট রাধারানী দাসী হওয়া তো সম্ভব নয়, কারণ অত গুণ অত ক্যাপাসিটি হয়তো অনেকের থাকে না। বুঝতে পেরেছি? এইবার রাধারানীর দাসীর যে দাসত্ব, সেই দাসত্ব নিয়েও আবার অনেকে সাধন ভজন করে। এবার এই যে কথাটা, এই কথাটা কোন পরিবেশে কোন জায়গায় এটা বলা হচ্ছে, কিসের প্রেক্ষাপটে এই কথাটা বলা হচ্ছে, এটা না জানলে বলাটা অসম্ভব। আমি বলছিলাম তাহলে দয়া কি আর মায়া কি? মানে দুটো আলাদা যেহেতু বলেছেন, আর দয়াটাকে বোঝান আর মায়াটাকে বোঝান। আচ্ছা, দেখো, মায়া হচ্ছে ইন্দ্রিয়র মধ্যে থাকা, ত্রিগুণের মধ্যে থাকা, একে মায়া বলা হচ্ছে। আবার এটা কিন্তু আমি মায়া কেন্দ্রিক দয়ার কথা বলছি, মায়া কেন্দ্রিক দয়া। আবার এই ত্রিগুণের মধ্যে এবং ইন্দ্রিয়ের মধ্যে থেকেও অনেকের অনেকেই কিন্তু দয়া করে। জীব সেবা, দরিদ্র নারায়ণ সেবা, অযাচিত কাউকে কিছু দান করা, কারো মেয়ে বিয়ে হচ্ছে না, সেখানে কিছু দান করে তাদের প্রতি এটা দেখানো। তো এই জায়গায় এই একটা জীবে দয়া করে। অ্যাকচুয়ালি দয়া কথাটা, যদি তুমি দয়া, এখানে এখানে দয়া আমরা বলে থাকি আপনার দয়া, হ্যাঁ বলি না, কোনো কিছু হুম। যদি না পাই, একটা বিরাট কিছু যদি তার কাছে সে যদি আমাকে দেন। যুক্ত ক্রিয়াযোগ, সুষুম্না অন্তর্মুখী প্রাণায়াম, সম্ভাবী মহামুদ্রা, কপালভাতি শিখতে চাইছেন? প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত 8টা থেকে 9টা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন। যোগাযোগ জ্ঞানী গুরু কমিউনিটি, ফোন নাম্বার 9903680146।